নমস্কার বন্ধুরা, রিম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি বানাবো ছোট আলু দিয়ে রুই মাছের দম। তো সেটা কিভাবে বানাবো, আমি এখানে ছোট আলু নিয়েছি সেদ্ধ করে, নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি মাছ নিয়েছি, বড় সাইজের কাতল মাছ নিয়েছি। আর এখানে মশলা আছে আমার জিরা, আদা আর পেঁয়াজ, এগুলোকে আমি পেস্ট করে দিব। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দু চারটে জিরে। আর এখানে নিয়েছি সানরাইজের একটু গুঁড়ো মশলা, লাল লঙ্কার আর গরম মশলা আর তেল, লবণ আর হলুদ। তো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভেজে নিব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিব। প্রথমে কড়াই গরম হয়ে গেলে আমি প্রথমে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। মাছগুলোকে উল্টে দিচ্ছি, ভাজা হয়ে গেছে এক পাশে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো দেখিয়েছিলাম ওইগুলো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, 1 চামচ লবণ আর একটু দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। তারপর আমি আলুগুলোকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আরেকটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিবে। মশলা ভালো করে না কষালে কাঁচা কাঁচা গন্ধ করবে, তাই জন্য একটু ভালো করে কষাতে হবে, নেড়ে নেড়ে কষাতে হবে।
তো কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলোকে দিয়ে দিব। দেখো কত সুন্দর কালার হয়েছে, কালার দেখেই খেতে ইচ্ছে করছে। আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে, নাড়াচাড়া করতে হবে ভালো মতো। হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিব। এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। তো বন্ধুরা, শীতকালে এই ছোটো আলু দিয়ে কাতল মাছের দম তোমরাও করে ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে, খুব টেস্টফুল একটি রেসিপি। তো আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে।